আজকে আমরা 20তম স্কুল রানী বিনোদ মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং পিকেজি বাণীপীঠ দেখো সলভ করছি। আমি তোমাদের বলবো এটা আমরা 20তম স্কুল। আগে আমরা 19টা সেট পাবলিশ করেছি। তাহলে প্রথম থেকে তোমরা ভিডিওগুলো দেখো। কমন যে অঙ্কগুলো যেগুলো আর বিগত ভিডিও হয়েছে সেগুলো কিন্তু সলভ করছি না, কারণ আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট সলভ করব। এবং তোমরা দেখো আগের ভিডিও যেগুলো সলভ করা হয়েছে সেগুলো নতুন করে সলভ করে দেখাচ্ছি না। তাই তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা প্রথম থেকে দেখো, 1 নম্বর ভিডিও থেকে দেখো, খাপ ছাড়া করে দেখো নি, দেখবে প্রত্যেকটা ভিডিও তোমরা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা আছে। চলে এসো আজকে আমাদের প্রথম প্রশ্নে। একের থেকে র্যাকেটটা 1 বস্তা চালের দাম 0.75 টাকা হয়, 0.75 অংশের দাম যে 1800 টাকা হয়, আমরা বলা আছে 0.15 অংশের দাম কত। তাহলে 0.75 অংশের দাম 1800 টাকা। এক অংশের দাম আমরা বলবো 1800 বাই 0.75, আর যেটা বলা আছে 0.15 অংশের দাম 1800 ইন্টু 0.15 বাই 0.75। এটা দেখে নাও, পয়েন্টগুলি তুলে দিই, পুরো কেটে দাও। দেখে নাও 1800, এটা 15, পয়েন্টটা তোলা হলো, পয়েন্টটা তুললে নিচে 100, উপরে 100 করা হলো, 100গুলো ক্যান্সেল হয়ে গেল, এটা কাটলে 5 হবে, এটা কাটলে দেখো 3660, তো এটা 360 টাকা। তাহলে আমরা কত বলবো? দেখো বলছি 360 টাকা। দেখে নাও অ্যান্সার হবে 360 টাকা। তারপর দেখে নাও গুরু অনুপাত ব্যস্ত অনুপাত, গুরু অনুপাত ব্যস্ত অনুপাতের সর্বদা, গুরু অনুপাত ব্যস্ত সর্বদা, গুরু অনুপাত ব্যস্ত অনুপাত সর্বদা কি অনুপাত? এটা লঘু অনুপাত হয়। হ্যাঁ, লঘু অনুপাত। আমরা কি বলবো? লঘু অনুপাত। একটা ধরা হলো 3:2, তাহলে এর যে ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত তাহলে উল্টে যাবে, তাহলে 2:3 হবে। তাহলে গুরু অনুপাত হলো 3:2, তাহলে ব্যস্ত অনুপাত 2:3। এইটা কি হবে? এইটা হবে তাহলে লঘু অনুপাত। তাহলে এটা আমরা কি বলবো? লঘু অনুপাত। লঘু অনুপাত। দেখো আয়তক্ষেত্রের বলা আছে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 5:3 হলে দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ কত? দেখে নাও তিনেরটা। তাহলে দৈর্ঘ্য হবে 5x, প্রস্থ হবে আমরা বলবো 3x। দৈর্ঘ্য 5x, প্রস্থ 3x, এটা আমরা সেমি বলবো, সেমি। এবার বলো দৈর্ঘ্য বলা আছে, তাহলে 5x সমান, এটা বলা আছে 10, তাহলে x সমান কত হবে? 10/5, তাহলে x সমান আমরা বলবো 2। তাহলে x এর মানটা 2 পেয়ে গেল। তাহলে x এর মান তখন 2 পেয়ে গেল, প্রস্থ চলে এসো, অতএব প্রস্থ এখানে মানটা বসিয়ে দাও। দেখে নাও 3x5, 3x2 করলে কত হবে? 6 সেমি। দেখে নাও
তাহলে দৈর্ঘ্য 5x, প্রস্থ 3x, তাহলে 5x সমান 10, তাহলে x সমান 10/5, তাহলে প্রস্থ সমান 3 × 2 মানে 6 সেমি। তারপর দেখে নাও এখানে স্টারে কত হবে সেটা বসাতে বলছে চারটা। তাহলে x/8 সমান 30/20, তাহলে এখানে 0 0 ক্যান্সেল হয়ে গেল, এটাও ক্যান্সেল হলে 4 হবে, তাহলে x এর মান কত হবে 3 4 12। x এর মান দেখো আমরা পাবো এটা 12, অপশন সি পাবো। তারপরে দেখে নাও সঠিক উত্তর নির্বাচন করতে বলছে 5টা। দেখে নাও x y তার হোল স্কোয়ার সমান 0, তাহলে এখান থেকে দেখো x y সমান 0, বা এখান থেকে আমরা বলবো x সমান y। দেখে নাও x সমান y, তাহলে আমরা এখানে দেখো x/y, তাহলে x/y এর মান কত x/x, তাহলে 1, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 1। তাহলে আমরা কোনটা পাবো অপশন বি পাবো। তাহলে x y হোল স্কোয়ার সমান 0, তাহলে x সমান y সমান 0, তাহলে x সমান y, x/y এটা বলা আছে কত, এটা মান বার করতে বলেছে, তাহলে এখান থেকে এই মানটা এখানে বসিয়ে দিলাম x/x, তাহলে 1 হয়ে গেল। বা এটা কিরকম ভাবে যদি ভাবি, আমরা যদি ভাবি x/y করে নাও, করলে 1 হবে, তাহলে অ্যান্সার 1। 25 টাকার 8%, এটা অনেকবার হয়েছে। 25 টাকার 8% মানে 2 টাকা। 25 টাকার 8% 2 টাকা, এটা প্রচুর পেজে আমরা করেছি, এটা আর করছি না। তারপর দেখে নাও গুরু অনুপাতটি হলো, গুরু অনুপাত মানে প্রথম মানে পুরো পদটা বড় হবে। দেখো এটা হলো সাম্য অনুপাত, যেহেতু সমান আছে। দেখো প্রথমটা ছোট, দ্বিতীয়টা বড়, তাহলে এটা লঘু অনুপাত। দেখো একইভাবে এটাও লঘু অনুপাত, তাহলে গুরু অনুপাত দেখো প্রথমটা বড়, দ্বিতীয় ছোট, তাহলে আমরা অপশন ডি পাবো। তারপর দেখো অন্তঃসমদ্বিকরণটক বৈসমদ্বিকরণটকের মধ্যবর্তী কোণ কত, এটা সবসময় মনে রাখবে 90 ডিগ্রি। অন্তঃসমদ্বিকরণটক বৈসমদ্বিকরণটের মধ্যবর্তী কোণ কত হবে, সেটা 90 ডিগ্রি হবে। দেখে নাও 2 এর দাগের 1 দেখে নাও, 2 এর দাগের 1 একটি ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছে, তাদের বড় হল করে বসানো হয়েছে, এই অনুপাতে প্রতি হলে কত বসবে। এটা দেখে নাও খুব ভালোভাবে দেখে নাও, 12তম স্কুল দেখে নাও, 12তম স্কুলে দেখো 2 এর দাগের 2 এর অঙ্কটা, তাহলে আমি তোমাদের বলবো তোমরা 12তম স্কুলটা ভালো করে দেখবে। দেখো 2 এর দাগের 2 এটা একই আছে, তোমরা দেখে নেবে। $12,100 মধু মানুষ কুন্তল ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত পাবে। দেখো 2 এর দাগে 2 এরটা মোট অর্থ 12,100 টাকা, তাহলে মধু পাবে 2 সংখ্যাগুলোর যোগফল, তাহলে 2 + 3 + 4 + 2 ইন্টু 12,100 টাকা। 12,100 টাকা এটা হলো, দেখে নাও 2 এটা যোগ করলে 5 11, খুব ভালো করে দেখে নাও, এটা আমরা বলবো এটা কাটাকুটি করলে 11,
100 বলবো, এটা আমরা দেখো। তাহলে প্রথম হলো 2200 টাকা। খুব ভালো করে দেখে নাও, প্রথম হলো 2200 টাকা। তারপর দেখে নাও মধু। তারপর দেখো মানুষ পাবে, মানুষ পাবে 3/11 ইন্টু এত টাকা, 3300 টাকা। তাহলে মানুষ পাবে 3300 টাকা। তারপর মানুষ হলো, তারপর কুন্তল, কুন্তল পাবে 4/11 তাহলে 4400 টাকা। তারপর আছে ইন্দ্র পাবে, ইন্দ্র পাবে 2/11 2200 টাকা। তাহলে মোট অর্থ 12,100 টাকা। তাহলে মধু পাবে 2/11 ইন্টু এটা, তাহলে এটা দেখো 2200 টাকা। একইভাবে দেখো কত পাচ্ছে, মানুষ পাচ্ছে 3300 টাকা, কুন্তল পাচ্ছে 4400 টাকা, ইন্দ্র পাচ্ছে 2200 টাকা। দেখো এখানে দেখো কি বলছে, রেহানা সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে, প্রত্যেকে 12টি প্রশ্নের উত্তর দিয়েছে। রেহানা 8টি সঠিক উত্তর দিয়েছে, 4টি ভুল উত্তর দিয়েছে, 36 নম্বর পেয়েছে। কিন্তু প্রতিটি সঠিক উত্তরের জন্য 6 নম্বর, রেহানা প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর পেয়েছে দেখে নাও। ধরি রেহানা পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য -x নম্বর দেয়া হয়েছে, -x নম্বর দেয়া হয়েছে। তাহলে দেখে নাও মোট 12টা প্রশ্ন ছিল, 6টা প্রশ্ন ও কি করেছে, 8টা প্রশ্ন সঠিক করেছে, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 6। তাহলে 8টা প্রশ্ন করেছে সঠিক, 8 ইন্টু 6। 4টি প্রশ্ন ভুল করেছে, 4টি প্রশ্ন ভুল করেছে মানে তাহলে 4টি প্রশ্ন 4, তা থেকে মাইনাস হবে, ইন্টু -x হবে। এটা করলে কত পাবে, এবার 36 নম্বর রেহানা পেয়েছে, 36। তাহলে এখানে দেখে নাও 6 48, এটা হলো 4x, এটা 36, এটা -4x, এটা 36, -48, এটা হলো -4x, এটা বিয়োগ করলে কত, -12। তাহলে x সমান -12 -4, কাটাকুটি করলে 3, তাহলে x এর মানটা পেয়ে গেল 3। তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য -3 নম্বর দেয়া হয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কত দেওয়া হয়েছে, -3 নম্বর দেওয়া হয়েছে। আবার দেখে নাও, এরপর দেখে নাও এই অঙ্কটা। দেখো 4 অঙ্কের, দেখে নাও 4 অঙ্কের কোন বৃহত্তর সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য। আগে আমরা করেছি, একবার দেখে নাও।
এখানে আমরা 12তম স্কুল, এখানে 126 পেজে দেখো অঙ্কটা হয়েছে 2-এর থেকে 1-এরটা, তাহলে তোমরা অবশ্যই 12তম স্কুলটা দেখে নেবে। তারপর দেখো দুটি সংখ্যার অনুপাত বলা আছে 5:7, সংখ্যা দুটোর গসক 13 বলা আছে, সংখ্যা দুটো নির্ণয় করতে বলেছে। এই অঙ্ক আমরা আগে অবশ্যই করেছি। দেখে নাও আমরা 7 নম্বর স্কুলে, দেখো 7 নম্বর স্কুলে অঙ্কটা 7 নম্বর স্কুলে 1-এর থেকে 2-একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেবে, দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে। এই দুটো অঙ্ক তোমরা বিগত ভিডিওতে তোমরা পেয়ে যাবে, আগের ভিডিওগুলো সব দেখো, তাই দুটো অঙ্ক তোমরা অবশ্যই করতে পারবে এবং বুঝতে পারবে। দুটো অঙ্ক বিগত ভিডিওতে অবশ্যই সলভ করা আছে। চলে এসো 3-এর থেকে 1-একটা। দেখো এটা মান নির্ণয় করতে বলেছে, অথবাটা বলা আছে মান নির্ণয় করতে হবে। দেখে নাও 3 × 7⁻² into 2⁻²/21 into 112। তাহলে এখানে 112টাকে ভাঙছি 2 দিয়ে, আমরা ভাঙবো 6, 112টাকে আমরা ভাঙবো 2 দিয়ে 5, 6, 2 দিয়ে ভাঙবো সেটা 5 এর 6 56, 2 দিয়ে ভাঙবো 28, 2 দিয়ে ভাঙবো 14, 2 দিয়ে ভাঙবো 7। তাহলে 21টাকে দেখো ভাঙছি, 21টাকে 3, এটা 7। খুব ভালো করে দেখে নাও, তাহলে 3 × 7² 2⁴, এটা দেখো 21 মানে 3 × 7 112 মানে দেখো 2⁴, 2⁴ দেখো 4টে 2 আছে ইন্টু 7, দেখে নাও ইন্টু 7, দেখতে পেলে? তাহলে এটা দেখো যদি সূচকের নিয়ম যদি প্রয়োগ করি, সূচকের নিয়ম দেখো প্রয়োগ করে দেখো পাওয়ারটা খুব ভালো দেখো, এই পাওয়ারটা উপরে উঠছে, কিছু নেই মানে 1 আছে। দেখো 3 × 7² ইন্টু 2⁴, এটা দেখো 3, 7 × 7 মানে 7² 2⁴, দেখো এখানে 1 আছে, এখানেও নিচে 1 আছে, তাহলে 3⁻1 - 1 ইন্টু এখানে দেখো 7⁻2 - 2 ইন্টু 2⁴ - 4। তাহলে এটা দেখো 3⁻0 7⁻0, এটা আমরা বলবো 2⁻0। তাহলে 1 × 1 × 1, তাহলে 1, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 1। দেখে নাও। অথবা প্রশ্ন হলো 6⁴ into 3⁸ by 3⁴12। দেখে নাও এটা 6টাকে ভাঙছি 3 আর 2, 3 × 2, এটা 3⁸ by 3⁴12। এটা দেখো ভাঙছি, তাহলে 3⁴ into 2⁴, 3⁸ by 3⁴12। খুব ভালো করে দেখে নাও, পাওয়ার দেখো প্রথমে দেখো 2⁴ রাখা হলো ইন্টু দেখো পাওয়ার যোগ হচ্ছে, তাই 3⁴ 4 + 8 বাই 3⁴12 পেয়ে গেলাম। তাই 2⁴ ইন্টু দেখো 3⁴ আমরা কত বলবো, সেটা হলো 12, আর এটা হলো 3⁴12। তাই 2⁴, আর এটা দেখো 3⁴12 - 12, তাই 2⁴ মানে 2⁴ মানে 16, তাহলে 16 × 1, তাহলে 16, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 16। দেখতে পেলে এখানে সূচকের কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি আগের ভিডিওয়ে বলেছি, তবুও তোমাদের লিখে দিচ্ছি। x⁴n × x⁴n, এটা x⁴m + n। নাম্বার 2 x⁴m হোল ব্র্যাকেটের বাইরে n, x⁴mn, এটা আমরা বলবো দেখো, তাহলে x⁴mn, তাহলে x⁴m হোল ব্র্যাকেট n, x⁴mn।
তারপর দেখো এক্স টু দি পাওয়ার এম এটা বলবো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, আর এক্স টু দি পাওয়ার 0 এটা এ1। তাহলে এই সূত্রগুলো তোমরা মনে রাখবে। এই সূত্রগুলো এতেও দেখো প্রথম অঙ্কটার ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে, দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট সূত্র, খুব ভালো করে মনে রাখবে, মনে রাখলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে। দেখে নাও। তারপর দেখে নাও বলা আছে, খুব ভালো দেখে নাও, এটা যোগ করতে বলছে। দেখে নাও এটা বলছে যোগ করতে। তাহলে 2-এরটা 4xy প্লাস 5x প্লাস 7y মাইনাস 4xy মাইনাস y মাইনাস 3xy মাইনাস 3y প্লাস 2x। দেখে নাও, খুব ভালো করে দেখে নাও, সাজিয়ে নিলাম। তাহলে 4xy প্লাস 5x প্লাস 7y মাইনাস 4xy মাইনাস y মাইনাস 3xy মাইনাস 3y প্লাস 2x। দেখে নাও এটা যোগ করছি। এটা দেখো প্লাস 4xy মাইনাস 4xy এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে দেখো শুধু 3xy আছে, তাহলে প্লাস 3xy। এখানে দেখো দেখে নাও এটা দেখো বিয়োগ করো। দেখো এটা দেখো 5x প্লাস 2x 7x 7x থেকে, তো দেখো 5x প্লাস 2x কত হচ্ছে, দেখো 7x থেকে দেখো কত বিয়োগ যাচ্ছে, মাইনাস 3x যদি বিয়োগ যায় তাহলে প্লাস 4x হবে, তাহলে প্লাস 4x লিখবো। এবার এখানে দেখো 7y, দেখো মাইনাস y মাইনাস 3y মাইনাস 4y, তাহলে মাইনাস 4y যদি বিয়োগ করি তাহলে আমরা 3y বলবো, তাহলে মাইনাস 3y। তাহলে দেখো, তাহলে এখানটা একটু দেখে নাও, তাহলে এটা প্লাস 3y হবে, এটা প্লাস 3y। তাহলে খুব ভালো করে দেখে নাও, এটা দেখো যোগ করলাম প্লাস 4y মাইনাস ক্যান্সেল হয়ে গেল, প্লাস 3xy। এখানে দেখো 5x এখানে 5x প্লাস 2x মানে 7x মাইনাস 3x 4x। এখানে দেখো 7y, দেখো যোগ করলে দেখো কত হচ্ছে, দেখো মাইনাস 4y, তাহলে 7y মাইনাস প্লাস 3y, তাহলে 3xy প্লাস 4x প্লাস 3y। এই দুটো সংখ্যা যোগ করতে বলছে, কত বেশি বার করতে বলছে। ঠিক আছে, দেখো 3xy প্লাস 4x, এটা দেখো 5xy মাইনাস x, এটা যোগ করো, যোগ করলে দেখো 8x স্কোয়ার 4x মাইনাস x প্লাস 3x। দেখে নাও ভালো করে, এর যোগফল বলা আছে, এইটার যোগফল এইটার থেকে কত বেশি, তাহলে 8x স্কোয়ার প্লাস 3x এইটা তাহলে বেশি বলছে, দেখো প্লাস 3x এটা হলো মাইনাস 5x স্কোয়ার। তাহলে এটা প্লাস করে দাও, এটা মাইনাস করে দাও, এটা যোগ করো, 8 আর 5 যোগ করলে 13x স্কোয়ার। তাহলে কত বেশি, 13x স্কোয়ার বেশি, অ্যান্সার হবে 13x স্কোয়ার। এরকম অঙ্ক আগে আমরা করেছি, তবুও আরেকবার করে দিলাম তোমাদের জন্য, দেখে নাও। তাহলে এই দুটোকে যোগ করলে দেখো 8x স্কোয়ার প্লাস 3x হলো। এবারে এই সংখ্যাটা যেটা দেওয়া আছে এইটা থেকে এইটা বিয়োগ করছি, তাহলে লেখা হলো প্লাস ছিল মাইনাস, প্লাস মাইনাস ছিল প্লাস হলো, প্লাস ছিল মাইনাস হলো, এটা প্লাস 3x মাইনাস
এক্স ক্যান্সেল হয়ে গেল। 8x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার যোগ করে 13x স্কোয়ার, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 13x স্কোয়ার। দেখে নাও এই অঙ্ক আমরা আগের ভিডিওয়ে সলভ করেছি, দেখে নাও ভালো করে। 3-এর দাগে 2-এর অঙ্ক দেখতে পাচ্ছ, 3-এর দাগে 2-এর অঙ্কটা একই আছে, আমরা সলভ করে দেখিয়েছি, ব্যাখ্যা করেছি, খুব ভালো করে দেখে নেবে। তারপরে দেখো এমএন সরলরেখার ওপর পি একটি বিন্দু এমএন সরলরেখার উপর লম্বন করতে বলছে। দেখে নাও 4-এর দাগের একটা এমএন সরলরেখার ওপর পি একটি বিন্দু থেকে এমএন সরলরেখার ওপর বা বর্ধিত এমএন সরলরেখার উপর লম্ব অঙ্কন করতে বলছে। এগারোতম স্কুলে আমরা দেখো 4-এর দাগের 2-এর অঙ্কটা দেখো, 4-এর দাগের 2 একই অঙ্ক আছে, আমরা সলভ করেছি, তোমরা দেখে নেবে। তারপর দেখো স্কেল এবং কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ আঁকতে বলছে। এটা আমরা পেয়েছি, দেখে নাও 3 নম্বর স্কুল দেখো, 3 নম্বর স্কুল দেখো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকতে বলছে, তাকে সমদ্বিখণ্ড করতে বলছে। একই জিনিস তোমরা 4-এর দাগে 2-এরটা করে দেবে, 3 নম্বর স্কুলে একই উত্তর তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো একটি সরলরেখা আঁকতে বলছে 9 সেমি, 9 সেমি পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করতে বলছে। এরকম অঙ্ক করেছি, কিন্তু এই অঙ্কটা করা হয়নি, এটা করে দিচ্ছি, দেখে নাও। নয় সেমি, দেখো 9 সেমিকে ভাগ করছি, দেখে নাও 9 সেমিকে দেখে নাও, এটা 9 সেমি কেটে নেওয়া হলো। দেখো অর্ধেকের বেশি মাপ নিয়ে, দেখে নাও একটা এইখানে কাটা হলো, একটা এইখানে কাটা হলো, একই মাপ নিয়ে দেখো একটা এইখানে কাটা হলো, দেখো এইখানে কাটা হলো, দেখে নাও। খুব ভালো করে দেখে নাও, 9 সেমিকে আমরা সমবিভক্ত করা হলো। খুব ভালো করে বুদ্ধি করে দেখে নাও অঙ্কটা করা হলো। এটা নাম দিয়ে দেয়, এটা এ, এটা এক্স, এটা বি, এটা সি নাম দিয়ে দাও। এবারে খুব ভালো দেখে নাও, এইটা এসি, এসি সমান বিসি, এসি সমান বিসি, দেখো এটাকে দেখো কত আসছে, 4.5 আসবে, দেখে নাও 4.5, এসি সমান বিসি আমরা কি বলবো 4.5। তাহলে প্রথমে 9 সেমি বেশি মাপ নেওয়া হলো, 9 সেমি এখানে কেটে নেওয়া হলো, তারপরে অর্ধেকের বেশি মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটা উপরে একটা নিচে কাটা হলো, একই মাপ নিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে একটা উপরে নিচে কাটা হলো, কেটে ছুটে দেওয়া হলো। তারপরে এটা হলো 4.5, এটা হলো 4.5, এসির মান হলো 4.5, বিসির মান হলো 4.5, অ্যান্সার হয়ে গেল। তারপরে সাহায্যে 135 ডিগ্রি কোণ আঁকতে বলছে, 135 ডিগ্রি, দেখে নাও 4 নম্বর স্কুল দেখো, 4 নম্বর স্কুলে 4-এর দাগের একটা আঁকা হয়েছে। দেখে নাও 4 নম্বর স্কুলে দেখো 4-এর দাগের একটা, এখানে তোমরা দুটো আঁকা একসঙ্গে পেয়ে যাবে, এটা তোমরা অবশ্যই দেখবে। 105ও পাবে, তার সঙ্গে 135ও পাবে। তোমরা 17তম স্কুল দেখো, পেজ 17তম স্কুল, সেটা হলো
নিমপিট আশ্রম সারদা বিদ্যা মন্দির ফর গার্লস অ্যান্ড রাজাগ্রাম এসবি রাহা ইনস্টিটিউশন, এখানে তোমরা পাবে দেখবে 4 দাগের ডুয়েটটা। তাহলে আমি তোমাদের বলবো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিও থেকে উপকৃত হবে এবং প্রত্যেকটা ভিডিও সলভ করা আছে, তোমরা দারুণ উপকৃত হবে। তোমার সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দিও। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।